নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেবগুরু বৃহস্পতি, জীব কারক গ্রহ বৃহস্পতি এবং পৃথিবীর ওপর প্রভাব বিস্তার করা সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। এটা আমাদের প্রত্যেকের জীবনে একটা শুভ পরিবর্তন। বেশ কিছু রাশি লগ্নের জন্য ভালো ভালো পরিবর্তন আসতে চলেছে, যেমন গৃহযোগ, ভূমি যোগ, বাহন যোগ, বিবাহ যোগ, সন্তান যোগ, অ্যাওয়ার্ড প্রাপ্তি, এইরকম নানান কিছু। আজকে সেই সব লগ্ন নিয়ে আলোচনা করব, রাশি বা লগ্ন নিয়ে যাদের জীবনে শুভ ঘটনা ঘটতে চলেছে। বৃহস্পতি আপনার যে ভাবে থাকবে এবং যে ভাবগুলোর ওপর দৃষ্টি দেবে সেই ভাবগুলোরই কিন্তু উন্নতি হবে, কারণ বৃহস্পতির দৃষ্টিতে অমৃত আছে। কাজেই যেই ভাবের উপর দৃষ্টি দেবে সেই ভাবের উন্নতি ঘটাবে। কাজেই একটা লগ্নের ওপর যখন বৃহস্পতি বসে বা দৃষ্টি দেয়, বৃহস্পতির তিনটে দৃষ্টি, সপ্তম, পঞ্চম এবং নবম। কাজেই যেই ভাবে বসবে সেই ভাব বা সেই রাশি এবং তার যে তিনটি দৃষ্টি, এই সব কিছু মিলিয়ে আমাদের জীবনে কিন্তু উন্নতিগুলো ঘটে। তাহলে চলুন আলোচনা করি কোন কোন রাশি লগ্নের জন্য এবারে 2025-এ অত্যন্ত শুভ ঘটনাগুলো ঘটবে। প্রথমেই বলবো মিথুন রাশি বা মিথুন লগ্নের কথা। এই মুহূর্তে আপনার রাশি বা লগ্নের ওপর বৃহস্পতি সঞ্চার করেছেন, লগ্নের ওপর রাশির ওপর সঞ্চার করেছেন এবং দৃষ্টি দিচ্ছেন পঞ্চম, সপ্তম, নবম। পঞ্চম আপনার সন্তান ভাব, সপ্তম বিবাহ ভাব, নবম ভাগ্য ভাব। অর্থাৎ এই তিন দিক থেকে উন্নতি। বিবাহ যেটা হবে সেটাও কিন্তু ভাগ্য অর্থাৎ ভাগ্যেরও একটা পরিবর্তন হতে পারে। বিবাহের দ্বারা আপনার কোনো শুভ পরিবর্তন ঘটলো বা স্ত্রী ভাগ্যের আরো উন্নতি ঘটলো। সন্তান প্রাপ্তি, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বা বিবাহ হয়েছে, সন্তান এখনো আসেনি, এবার কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য সন্তান প্রাপ্তি। নবম ভাব, এটা আয় উন্নতির ভাব, এডুকেশন, হায়ার এডুকেশন, হায়ার লার্নিংকে দেখায়, বিদেশ যাত্রা দেখায় বা বিদেশে স্থায়ী বসবাসকেও দেখায়। আপনারা যারা এতদিন বিদেশে স্থায়ী বসবাসের চেষ্টা করছিলেন, এবারে হয়তো সেটা সম্ভব হবে। দূর যাত্রা বা স্পিরিচুয়াল যাত্রা, অর্থাৎ আমরা যে তীর্থ ভ্রমণ করি দুর্গম, বিশেষ করে পাহাড়ে, দেখা যাবে এবারে আপনাদের সেই তীর্থযাত্রা হলো। আপনারা বৈষ্ণোদেবী বা কেদারনাথ, অমরনাথ, এই রকম জায়গাতেও আপনারা ভ্রমণ করতে যেতে পারেন, যেটা এখন ভীষণভাবে আমাদের মধ্যে একটা ট্রেন্ড চলছে, তীর্থযাত্রা বা যাত্রা, দূরযাত্রা। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য 2025 অত্যন্ত শুভ। সার্বিকভাবে এই প্রভাব কিন্তু পেতে চলেছেন। যদিও আপনার মিথুন রাশি বা মিথুন লগ্নে কি গ্রহ আছে তার উপরে কিছুটা নির্ভর করছে, এটা একটা সার্বিকভাবে আমি বললাম। এরপরে আসি সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য। সিংহ রাশি বা সিংহ লগ্নে তাদের জন্য একাদশে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে সঞ্চার করেছেন, দৃষ্টি দিচ্ছেন তৃতীয়, পঞ্চম এবং সপ্তম। তৃতীয় ভাব আপনার কমিউনিকেশন, আপনার স্কিল, আপনার নেটওয়ার্ক। পঞ্চম ভাব আপনার মধ্যে যে প্রতিভা আছে বা আপনার এডুকেশন বা আপনার সন্তান ভাব, এবং সপ্তম আপনার বিবাহ ভাব। অর্থাৎ সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকার জন্য কিন্তু একটা শুভ প্রভাব আসতে চলেছে। এরপর বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য। আপনাদের দ্বিতীয় ভাবে বসে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবকে দেখছে, অর্থাৎ দশম ভাব এটা আপনাদের কর্মভাব। এই কর্মভাবে বসে আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ আর্থিক উন্নতি বৃদ্ধি করছে, চতুর্থ ভাব আপনাদের সম্পদের জায়গা বৃদ্ধি করছে, ষষ্ঠ ভাব আপনাদের দীর্ঘদিনের কিছু লিটিগেশন, যেমন ধরুন লোন হয়তো আপনারা নিয়েছেন, এতদিন শোধ করতে পারেননি, এবার শোধ করবেন। কোনো রকম কোনো আইনি সমস্যা, আইনি জটিলতার মধ্যে এতদিন পড়েছিলেন, এবার সেখান থেকে রিকভার আপনারা করবেন। কর্মভাব এবং সিংহ লগ্নের জন্য একাদশ ভাব, এই দুটো ভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাদশ ভাব এটা আয় উন্নতি,
আয় উন্নতি যখনই বাড়ে তখনই কিন্তু আমাদের সার্বিক জীবনের একটা উন্নতি হয়। দশম ভাব কর্মভাবের যখন উন্নতি হয় তখনও কিন্তু সার্বিক জীবনের একটা উন্নতি হয়। এরপরে বলবো তুলা লগ্নের জন্য। তুলা লগ্নের ব্যক্তিদের নবমে বসে লগ্ন ভাবকে দেখছে, তৃতীয় ভাবকে দেখছে, পঞ্চম ভাবকে দেখছে। নবম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের ভাগ্য ভাব, ধর্ম ভাব। সেখান থেকে লগ্নকে দেখছে, অর্থাৎ আপনার নিজের মধ্যে এবার কিছু শুভ পরিবর্তন, সার্বিকভাবে পরিবর্তন, শারীরিক সুস্থতা, নিজের জন্মস্থানের বা আপনি হয়তো বাইরে কোথাও থাকতে চাইছেন, সেটা হতে পারে। আপনি আপনার এডুকেশনকে বাড়াতে চাইছেন, হায়ার এডুকেশন করতে চাইছেন। নবম ভাব এটা হায়ার এডুকেশন দেখায়, এটা বিদেশ যাত্রাকে দেখায়, বিদেশে গিয়ে পড়াশুনোকে দেখায়, বা বিদেশে গিয়ে কোনো কাজকে দেখায়। অর্থাৎ নবম ভাবে বৃহস্পতি মানেই আপনার কিন্তু যে মানসিকতা, সেটারও একটা বিরাট পরিবর্তন হতে পারে। আপনি বিদেশেও যেতে পারেন, হতে পারে আপনি একটা স্পিরিচুয়াল দিকেও কিন্তু মুভ করতে পারেন। এতদিন ধরে মনের মধ্যে বহু প্রশ্ন আপনার ছিল, এবারে স্পিরিচুয়াল দিকে গিয়ে আপনি সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে পারেন, কারণ ধর্মভাব বৃহস্পতি। ধার্মিক কোনো কর্মকাণ্ডে আপনি যুক্ত হতে পারেন, কোনো সোশ্যাল বা সোশ্যাল সার্ভিসে, কোনো এনজিও বা কোনো কিছু, এমন কোনো ব্যবসা যেটা মানুষের উপকার হয়। নবম ভাব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। তৃতীয় ভাবকে দেখছে এবং আপনার পঞ্চম ভাবকে দেখছে। আপনার সন্তানের যদি তুলা লগ্ন থাকে, পঞ্চম ভাব অর্থাৎ তার মধ্যে যে প্রতিভা বা তার মধ্যে যে স্কিল রয়েছে, সেটা দিয়েও সে কিন্তু এখন সোশ্যাল নেটওয়ার্ক বা সে তার নিজের মতন করে কাজ করতে পারে। এটা তুলা লগ্নের। এবারে ধনু লগ্নের জন্য। ধনু লগ্নে সপ্তমে এখন বৃহস্পতি, সপ্তমী থেকে লগ্ন ভাবকে দেখছে, তৃতীয় ভাবকে দেখছে, একাদশ ভাবকে দেখছে। সপ্তম দৃষ্টি তার লগ্নের উপর পড়ছে, বিবাহযোগ হতেই পারে, বা নতুন করে কোনো ব্যবসা, নতুন করে কোনো নিজস্ব কিছু আপনি স্টার্ট করতেই পারেন, বা আপনি বিদেশে আছেন, এবার আপনি দেশে ফিরতে চাইছেন, সেটাও কিন্তু হবে। একাদশ ভাব সার্বিকভাবে একটা আয় উন্নতি বৃদ্ধি পেতেই পারে। তৃতীয় ভাব আপনার নতুন করে কোনো জার্নি স্টার্ট হতে পারে, আপনি সোলো ট্রাভেলার হতে পারেন, বা বিভিন্ন জায়গায় যাতায়াত করে নানান কিছু তথ্য সংগ্রহ করা, কারণ একাদশ ভাব আপনি কোনো গবেষণামূলক কাজের মধ্যে থাকতে পারেন, এখন সেই গবেষণার জন্য আপনি যাতায়াত করতেই পারেন। অর্থাৎ যেই যেই ভাবগুলো আপনার দৃষ্টি দিচ্ছে, দেখবেন আপনার জীবনে সেই ভাবগুলোর গুরুত্ব যথেষ্ট বেশি, এবং সেই ভাবগুলো নিয়েই কিন্তু আমাদের জীবনের পরিবর্তনগুলো বা উন্নতিগুলো ঘটছে। এবারে বলবো কুম্ভ লগ্নের কথা। কুম্ভ লগ্নের ব্যক্তিদের পঞ্চমে এই মুহূর্তে বৃহস্পতি, পঞ্চমে বসে নবমকে দেখছে, একাদশকে দেখছে এবং লগ্নকে দেখছে। কুম্ভ লগ্নের জন্য বিশেষ কথা আমি বলবো, কারণ এই লগ্নের ব্যক্তিরা অনেকাংশে অ্যাস্ট্রোলজার, হিলার, আপনারা পিএইচডি বা কোনো গবেষণামূলক কাজের মধ্যে রয়েছেন, কাউন্সিলর, বা অর্থাৎ সমাজের জন্য যারা কাজ করে, সমাজের হিতে যারা কাজ করেন, এই ধরনের গবেষণা, সায়েন্স রিলেটেড কাজ। একাদশে বসে, একাদশের যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনারা এতদিন যে কাজ করে এসেছেন তার পুরস্কার এবার কিন্তু পেতে চলেছেন। অ্যাওয়ার্ড প্রাপ্তি হতে পারে আপনাদের, কারণ মিথুন রাশি এটা কিন্তু কমিউনিকেশনের রাশি, এবং এটা কিন্তু একটা কি বলবো পুরস্কার প্রাপ্তির রাশি। একাদশ ভাবে কুম্ভ লগ্নের জন্য, এবং তার সাথে আরো কয়েকটি লগ্নের কথা বলতে আমি ভুলে গেছি, বলে দিই। তুলা লগ্নের জন্য কিন্তু তাই, কুম্ভ লগ্নের জন্য তাই, এবং কন্যা লগ্নের জন্য, কারণ কর্মভাব এতদিন ধরে যে কাজ করে এসছেন তার পুরস্কার কিন্তু পেতে পারেন। যে লগ্নের জন্য একাদশে দৃষ্টি পড়ছে, পঞ্চমী দৃষ্টি পড়ছে, নবমী দৃষ্টি পড়ছে, সেখানেই কিন্তু একটা পুরস্কার প্রাপ্তির ঘটনা ঘটতে পারে, আপনারা যদি সেই ধরনের কাজ এতদিন করে থাকেন। কুম্ভ লগ্নের জন্য একাদশী দৃষ্টি এটা অ্যাওয়ার্ড প্রাপ্তি, পুরস্কার প্রাপ্তি, বা আপনি যে আবিষ্কার করতে চাইছেন সেটার সফলতা, আপনি হয়তো স্পেসে কাজ করছেন তার সফলতা, আপনি সায়েন্স রিলেটেড কাজ করছেন তার সফলতা। নবমী দৃষ্টি অর্থাৎ ভাগ্যভাবের উন্নতি, আপনি যে কাজ করছেন সেই কাজের যখন স্বীকৃতি আপনি পাচ্ছেন, অটোমেটিক্যালি আপনার ভাগ্যে উন্নতি হচ্ছে, আপনি স্পিরিচুয়াল দিকে উন্নতি করতে পারবেন। নবমে আপনি ধার্মিক কোনো ভ্রমণ করতে পারবেন, তীর্থযাত্রা করতে পারবেন, পিতার উন্নতি, পিতার কারণে আপনার জীবনেও উন্নতি বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি।
এবারে বলি মীন লগ্নের কথা। মীন লগ্নে চতুর্থে বৃহস্পতি অর্থাৎ সম্পদের ঘরে বা আমাদের প্রাথমিক এডুকেশন, ছোট বাচ্চা হলে তার প্রাথমিক এডুকেশন। চতুর্থ ভাব আমাদের ভূমি, ভবন, বাহন। আপনার গাড়ি কেনার ইচ্ছে, আপনি গাড়ি কিনতে পারেন। এতদিন ধরে চেষ্টা করছেন গৃহ তৈরি করা বা ফ্ল্যাট নেওয়ার, সেটা আপনি নিতে পারেন। অর্থাৎ আপনার সম্পদের উন্নতি। এছাড়াও অষ্টম এবং দশম ভাবে দৃষ্টি দিচ্ছে অষ্টম জীবনের পরিবর্তন। আমাদের জীবনে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার শুভ পরিবর্তন কিন্তু আমাদের জীবনে আসে। দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে মীন লগ্নের। দ্বাদশ ভাব, আপনি যখন দ্বাদশ ভাবে দৃষ্টি মানে ব্যয় বাড়ানো। আপনি যদি কোনো বাড়ি কেনেন, আপনাকে ব্যয় করতেই হবে। দেখুন দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি। আপনাকে যদি গাড়ি কিনতে হয়, আপনাকে ব্যয় করতে হবে, দ্বাদশে দৃষ্টি। এবং এই কেনাকাটির ফলে আপনার গৃহ পরিবর্তন হবে, দেখুন অষ্টমী দৃষ্টি। অর্থাৎ যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে, তিনটে জায়গায় দৃষ্টি, সপ্তম, পঞ্চম এবং নবম, এবং যে ভাবে বসে আছে তাই নিয়েই কিন্তু আমাদের গোটা ইভেন্টগুলো ঘটে। প্রত্যেক বছর, সবাই তো প্রত্যেক বছর জমি বাড়ি কিনতে পারে না, বা প্রত্যেক বছর কাজের উন্নতিও হতে পারে না, প্রত্যেক বছর আমরা অ্যাওয়ার্ডও পেতে পারি না। এই বৃহস্পতি, শনি এবং রাহু যখন যখন সঞ্চার করবে, একটা কথা বলে দিই, এই মুহূর্তে মীন রাশিতে বৃহস্পতি আছে। মীন রাশিটাই হচ্ছে পরিবর্তনের গ্রহ, ব্যয় গ্রহ। মিথুন রাশিতে বৃহস্পতি সঞ্চার করছে। মিথুন রাশি হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ, আমাদের স্কিল। অর্থাৎ এই সব জায়গা থেকে আমরা উন্নতি করব। এবং রাহু 18ই মে থেকে, বা বর্তমানে এখন এই অনুষ্ঠানটা যখন আপনারা দেখছেন, হয়তো রাহুও কুম্ভ রাশিতে সঞ্চার করে গেছে। রাহু এবং বৃহস্পতি মিলে এই ইভেন্টগুলোকে ঘটাবে। এবং আরো একটা কথা বলে দিই, বৃহস্পতি এবারে কিন্তু অতিচারী, অর্থাৎ খুব তাড়াতাড়ি মিথুন থেকে আবার কর্কটে প্রবেশ করবে 19শে অক্টোবর 2025। কাজেই তার রেজাল্টও কিন্তু তাড়াতাড়ি হবে, আমাদের জীবনের পরিবর্তনগুলো তাড়াতাড়ি হবে। সংক্ষেপে যেটুকু পারলাম আমি বললাম। এই নিয়ে আরো অনুষ্ঠান আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। এই নিয়ে যদি কোনো রকম কোনো বক্তব্য থাকে, আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন, সেটাও কমেন্ট করে জানাবেন। আমাকে আপনারা প্রত্যেক মাসে 2 থেকে 6 তারিখ শিলিগুড়িতে পাবেন। বাকি কোথায় পাবেন সেটা ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে যোগাযোগ করুন। কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা বা যে কোনো জায়গা থেকে অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারেন। সবাই ভালো থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। নমস্কার।